বলো না গো রাধে রাধে। আমার জন্ম কোন নেতার দাসত্ব করার জন্য নয়, আমার জন্ম হয়েছে আমার সৃষ্টিকর্তার ভজনের জন্য। বলো না গো রাধে। এজন্য আমাদের সমাজ কুসংস্কার মুক্ত হতে হবে। কুসংস্কার থাকলে কোনোদিন সঠিক ধর্ম খুঁজে পাওয়া যায় না। অন্যের দাসত্ব নয়, একমাত্র গুরু গোবিন্দের দাসত্ব। একমাত্র গুরু গোবিন্দের দাসত্ব, ভিন্ন জগতে আমরা কোনো দাসত্ব করব না। বলো না গো রাধে। মনে থাকবে তো? দেখো, না বলে পারছি না, সিলেটে একটা ঘটনা ঘটেছে। সিলেটে জানেন তো কাদের পিছনে, কোন নেতার পিছনে, কোন নেতাকে বিশ্বাস করবেন? সিলেটে ফাহিম চৌধুরী, একজন শিল্পপতি। তার কাছে সনাতনীরা হয়তো কোনো ভদ্রলোক একটা মন্দির নির্মাণের জন্য কোনো অনুদান চেয়েছে। সে ডাইরেক্ট বলেছে খ্রিস্টানের গির্জা এবং সনাতনীদের মন্দিরে সে টাকা দেবে না, অন্য খাতে তাকে খাওয়ার জন্য চাল কিনে দিতে পারে, তাকে অন্য কিছু ভাবে সহযোগিতা করবে, কিন্তু কোন ধর্মীয় কাজে সে 1 টাকাও দেবে না। কথাটা ভালো করে খেয়াল রাখবে। তাহলে এই ফাহিম চৌধুরী যে কথাটা বলছে ভাইরাল হয়ে গেছে। ভাইরাল মানে জগতে জেনে গেছে। আমি ফাহিম চৌধুরীকে জানাতে চাই, এই বাংলাদেশের গায়ে কবরস্থান ও হিন্দুর জায়গায় আছে, মসজিদ হিন্দুর জায়গায় আছে। এই যে যেমন এই যে আমাদের ধারের কাছে একেবারে বাড়ির পাশে যেখানে আমরা রাজৈর থানা বলি, রাজৈর থানায় এই গোপালগঞ্জ কেজেএস স্কুলের মধ্যে ওটা হিন্দুর সম্পত্তি, ওখানেও মসজিদ আছে। আছে না? আছে। তো তোমার যদি ধর্মে নিষেধ থাকে, তাই তোমার ধর্মে কি শিখিয়ে দিয়েছে তাহলে হিন্দুর জায়গায় মসজিদ করো না? এটাও তো তাহলে হিন্দুকে যদি তুমি 10 টাকা দিয়ে সহযোগিতা না করতে পারো, তার উপাসনালয় দেবা না, তাদের ধর্মীয় কাজে দেবা না, তাহলে হিন্দুর জায়গায় মসজিদ এবং হিন্দুর জায়গায় মাদ্রাসা, হিন্দুর জায়গায় জবরদখল, হিন্দুর জায়গার উপরে এই কবরস্থান গোরস্থান আছে, কুমিল্লায় আছে না? আমি নিজে দেখে এসেছি সনাতনীদের জায়গার উপরে। তাইলে ওনার এখন উচিত না এই বাংলাদেশে গভর্নমেন্টকে বলে হিন্দুর জায়গা পরিষ্কার করে দেওয়ার কথা বলেন? ও সিন্নি দেখলে মোল্লার মার, মুগুর দেখলে আমরা না, না এই কথা বললেই গোপীনাথ ভালো না। আমি জানাতে চাই, এই যে কিছু পলাশ বাড়িতে, গাইবান্ধা পলাশ বাড়িতে হরিদাস বাবু যে করে হোক, সে আয়ের উৎসাহ আছে, সে ব্যবসা করে, যেভাবে হোক তার আয় আছে, সেভাবে সে কোটিপতি হোক, কোটিপতি হোক। এই বাংলাদেশে টাকা মারা মন্ত্রী মিনিস্টার কত আছে, তাদের পিছনে তো লাগেননি, কোন ধর্মীয় নেতারা লাগেননি, কিন্তু পলাশ বাড়িতে হরিদাস বাবু রাম মূর্তি করবে, সেটা করতে দেওয়া হবে না বাংলার গায়ে। আপনার মিছিল করলেন, এই যে শয়তানগুলো রাম মূর্তি করা যাবে না, এই শয়তানগুলো রামিসাকে ধর্ষণ করলো, সে সময় চোরের বেটাকে পাওয়া যায়নি, চোরগুলাকে একজনও নামেনি, পাওয়া গেছে সেই সময় এগুলো নামেনি। কিন্তু ধর্মীয় দিকে দ্বন্দ্ব বাঁধাবার জন্য, বাংলাদেশে যাতে সনাতনীরা না থাকতে পারে, সনাতনীদের আঘাত করার জন্য এই চোরগুলো ধর্মের নামে এরা অধর্ম প্রচার করে ধর্মে ধর্মে দাঙ্গা বাঁধাবার জন্য এদের জন্ম হয়েছে। তাই আমি মাননীয় তারেক জিয়াকে, আমাদের প্রধানমন্ত্রী যিনি এখন বর্তমান আছেন, তিনি যারা এই যে ধর্মীয় উস্কানি দিয়ে, কয় চিন্ময়কে আজকে 2 বছরের উপরে হয়ে গেল, সে রাষ্ট্রদ্রোহী নয়, কোন ধর্মদ্রোহী নয়, তাকে আটকে রাখা হয়েছে। এটা তারেক জিয়ারই ব্যর্থতা নাকি এখন বর্তমানে আমি জানি না। তাহলে তারেক জিয়া রহমানের কি ব্যর্থতা কিনা জানি না, তিনি বিক্রমপুরীকে খালাস দিলেন। তিনি ধর্ম অবমাননা, উস্কানি দাতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে তিনি জড়িত, তার অনেক মামলা আছে। তিনি মুক্তি পেলেন, কারা মুক্তি পেলেন, অথচ চিন্ময় কৃষ্ণ দাস একজন বৈষ্ণব, একজন সাধু, তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। এটা যদি 2-1 মাসের মধ্যে যদি মুক্তি না দেয়, তাহলে বুঝবো আমাদের প্রধানমন্ত্রীরও কারসাজি আছে। কারণ তাইলে তিনিও চায় না আমরা সনাতনীরা বাংলাদেশে থাকি, কারণ তিনি ইচ্ছা করলে এই নিরপরাধ ব্যক্তিকে মুক্তি দিতে পারে। পারে কি না?
কিন্তু দেখুন আজকে আমের নাম পাল্টাতে চায়, এরাও ধর্মীয় উস্কানি। রামের মূর্তি হবে না, আরে বেটা মোটা চন্ডী, রামের মূর্তি, রাম রাজত্ব হলে পৃথিবীতে শান্তি হয়। রাম রাজত্বের সময় যত শান্তি ছিল, এই রাবণের রাজত্বে তত শান্তি ছিল না। তুমি রাম রাজত্ব চাও না রাবণের রাজত্ব চাও? রাবণের রাজত্ব চাও? তাহলে তুমি সন্ত্রাসী। সন্ত্রাসীর কোথায় বাংলাদেশ চলবে না। তাই সনাতনী জাতি সব সময় একটা জিনিস লক্ষ্য করবে, আমরা কোন ধর্মকে নিন্দা করি না, কিন্তু আমি করজোড়ে অনুরোধ করবো মাননীয় প্রধানমন্ত্রীকে, যারা এই সন্ত্রাসী কার্যকলাপ করে সনাতনীদের অত্যাচার করা হচ্ছে এবং সনাতনীদের বিঘ্ন ঘটানো হচ্ছে, সনাতনীদের ধর্মে আঘাত করা হচ্ছে, এগুলো থেকে বিরত রাখুন। এবং আমি মনে করি বাংলাদেশের জন্য এটা মঙ্গল হবে। আর যত সনাতনীদের প্রতি অত্যাচার বাড়বে, তত বাংলাদেশের জন্য অমঙ্গল আসবে, বিনাশ হবে। যদি সনাতনীদের প্রতি অত্যাচার হয়, তাহলে বিনাশ হবে। সনাতনী নিরহ জাতি, এরা কোনো যুদ্ধ চায় না, সংগ্রাম চায় না, এরা শুধু নিজেরা শান্তিতে একটু বসবাস করতে চায়, পিতৃভূমিটাকে হারাতে চায় না, পিতৃভূমিকে। এই যত অধিকাংশ ভারত বর্ডারে আসছে, তাদের বাড়ি খুলনায়, সাতক্ষীরায়, এই গোপালগঞ্জ, অমুক জায়গা কি, এগুলো পাওয়া যাচ্ছে না। কিন্তু সনাতনীরা যেতে চায় না, তাদের জোর করে তাড়ানো হচ্ছে। সনাতনীরা বাংলা, তারা জন্ম মাটিকে জননী জন্মভূমিচ্ছ স্বর্গদপি গরিয়সী, স্বর্গের চেয়েও দামি স্থান মনে করে সনাতনীরা তাদের জন্মভূমিকে। কিন্তু সেই স্বর্গ স্থানকেও আমাদেরকে পরিত্যাগ করার পাই তারা চলছে। এর জন্য সমস্ত সনাতনীরা, আপনারা ফেসবুক যারা ব্যবহার করেন এবং যুব সমাজ, কোনো ধর্মের নিন্দামন্দ করা যাবে না, তবে আমার ধর্মের প্রতি যদি আঘাত আসে, রুখে দাঁড়াতে হবে। বলে না গো রাধে রাধে, কি পারা যাবে তো? আচ্ছা, মিলনের আগে তোমরা একটু যাও।